মুভি শুরু হয় রাতের একটি সিন দিয়ে, যেখানে একটা বাড়ির চারপাশে একটা আলোর রশ্মি ছোটাছুটি করতে থাকে, যেন কোনো একটা প্রাণী আলোর গতিতে ছোটাছুটি করতেছে। সকালে বাড়ির মালিক উঠে দেখে বাড়ির চারপাশের ফসলগুলো একদম নষ্ট হয়ে গেছে। কে যেন তার ফসলের এই অবস্থা করে গেছে। এটা দেখে সে অনেকটাই রেগে যায়। তখন সে তার 3 ছেলেকে ডেকে বলে আজকে রাতে তারা যেন এখানে পাহারা দেয়, কে বা কারা তার ফসলের এই অবস্থা করেছে এটা যেন ধরতে পারে। এসব বলে বাড়ির মালিক সেখান থেকে চলে যায়। 3 ভাইয়ের মধ্যে ছোট ভাই জন হলো অনেক বেশি সহজ সরল। বড় 2 ভাই জনকে বলে সে যেন আজকে রাতে একাই এখানে পাহারা দেয়। জনও তাদের কথা মেনে নেয়। রাতে যখন জন পাহারা দিচ্ছিল, তখন সে হঠাৎ কিছু একটার আওয়াজ পায়। জন পিছনে ফিরে দেখে একটা সাদা ঘোড়া ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। জন অনেক অবাক হয়ে যায়, এই ঘোড়া এত রাতে এখানে কিভাবে আসলো। সে ঘোড়াটাকে ধরার জন্য ঘোড়ার গলায় একটা দড়ি ছুঁড়ে মারে। ঘোড়াটি দৌড় দেয়। জন দড়ি টেনে ধরে। ঘোড়া জনকে টেনে নিয়ে যেতে থাকে। একটা সময় ঘোড়াটা একটা চোরাবালির গর্তের মধ্যে পড়ে যায়। ঘোড়াটা কোনোভাবে বের হতে পারতেছে না। তখন জন অনেক কষ্টে ঘোড়াটাকে চোরাবালি থেকে বের করে। এরপর জন ঘোড়াটাকে বলে সে যেন আর এখানে না আসে, তার জন্য ফসলের জমি নষ্ট হচ্ছে। ঘোড়াটা মাথা নত করে জনকে ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যায়। তারপর সকালে জনের ঘুম ভাঙে ঘোড়ার আওয়াজে। জন উঠে চমকে যায়, তার সামনে 2টি ঘোড়া বাঁধা। সে ভাবতে থাকে এই ঘোড়ার দুটি আসলো কোথা থেকে। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে এই ঘোড়া দুটি তোমার জন্য গিফট। জন দেখে একটা ছোট্ট ঘোড়া মানুষের মতো কথা বলতেছে। ছোট ঘোড়াটা বলে আমার নাম ফল। জন রাতে তার মাকে বাঁচিয়েছে, তাই তার মা জনকে গিফট হিসেবে এই ঘোড়া দুটি দিয়েছে। এটা শুনে জন তো মহা খুশি। তখন হঠাৎ জন দেখে তার বাবা আসতেছে। জন অনেকটাই ঘাবড়ে যায়। ফল জনকে তার পিঠে চড়ে বসতে বলে। জন পিঠের উপরে চড়ে বসলে ফল দৌড়াতে থাকে, ঠিক যেন আলোর গতিতে ফল ছুটতে থাকে। বাড়ি থেকে বহু দূরে গিয়ে ফল থামে। তারপর সে জনকে কান চেপে ধরতে বলে। জন কান চেপে ধরে। ফল অনেক জোরে একটা সাউন্ড করে। সাথে সাথে ঘর থেকে সেই 2টি ঘোড়া ছুটে চলে আসে। জন সিদ্ধান্ত নেয় ঘোড়া দুটিকে বিক্রি করে দিবে। সে ঘোড়া দুটিকে বাজারে নিয়ে যায়। বাজারের সবাই ঘোড়া দুটিকে দেখে অনেক আশ্চর্য হয়ে যায়। এত ভালো ঘোড়া এর আগে তারা দেখেনি। অনেকেই ঘোড়া দুটিকে কিনতে চায়। ফল তখন একজনের দিকে ইশারা করে জনকে বলে সে যেন ওই লোককে ঘোড়াগুলো বিক্রি করে। কিন্তু জন ঘোড়াগুলোকে রাজাকে বিক্রি করতে চায়। রাজার ঘোড়াগুলো অনেক পছন্দ হয়। তখন মন্ত্রী রাজাকে বলে এই ছেলে ঘোড়াগুলো চুরি করেছে মনে হয়। এটা শুনে রাজা জনের থেকে ঘোড়াগুলো ছিনিয়ে নেয়। জন অনেকটাই আপসেট হয়ে যায়। ফল বলে আমি তোমাকে আগেই বলেছিলাম ঘোড়াগুলো এই লোকটাকে বিক্রি করে দাও। যাই হোক, তারপর ফল জোরে আওয়াজ করে। সাথে সাথে ঘোড়া দুটি ছুটে চলে আসে। কিন্তু ঘোড়াগুলোর কারণে রাজার গাড়ি উল্টে যায়। রাজা অনেক বেশি রেগে যায়। তারপর রাজা জনের কাছে ঘোড়ার দাম জানতে চায়। জন ঘোড়ার অনেক বেশি দাম চায়। মন্ত্রী আবার রাজাকে কুবুদ্ধি দেয়, সে যেন জনকে ঘোড়াগুলোর বিনিময়ে রাজপ্রাসাদের কাজে রেখে দেয়। এতে করে সে বেয়াদবির প্রতিশোধ নিতে পারবে। রাজা জনকে এটাই বলে আর জনও রাজি হয়ে যায়। জন রাজপ্রাসাদের বিভিন্ন কাজে লেগে পড়ে। এদিকে মন্ত্রী রাজাকে বলে একটা পাখি আছে যার শরীর থেকে সবসময় আগুন বের হয়। পাখিটির নাম ফায়ার ফিনিক্স। সে যেন জনকে সেই ফায়ার ফিনিক্স ধরে আনতে বলে। জন সেটা ধরে আনতে পারবে না, ফলে রাজা তাকে মৃত্যুর সাজা প্রদান করবে। রাজার মন্ত্রীর আইডিয়াটা বেশ ভালো লাগে। রাজা জনকে এই বিষয়টা বলে। জন রাজি হয়ে যায়। এসব শুনে ফল বলে এটা অনেক বেশি রিস্কি। আজ পর্যন্ত যারাই ফায়ার ফিনিক্স ধরতে গেছে তারা সবাই মারা পড়েছে, কিন্তু জন পিছু হটতে পারবে না, কারণ সে ইতিমধ্যে রাজাকে কথা দিয়ে ফেলেছে। এরপর ফল জনকে পিঠে বসিয়ে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে এক ধরনের নাট দেখায়। ফল বলে ফায়ার ফিনিক্স এই নাটগুলো অনেক পছন্দ করে, তবে এই নাটগুলো একটু স্পেশাল। ফিনিক্স এগুলো খাওয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। এই সুযোগে তারা ফায়ার ফিনিক্সকে ধরে ফেলতে পারবে। তারপর তারা কয়েকটা নাট নিয়ে ফায়ার ফিনিক্স ধরতে যায়। ফল জানায় ফায়ার ফিনিক্স মাটির নিচে থাকে। জন কয়েকটা নাট মাটিতে ছুঁড়ে মারে। কিছুক্ষণ পরে মাটির নিচ থেকে ফিনিক্স বের হয়ে আসে। সে নাটগুলো খেতে থাকে, এরপর ঘুমিয়ে পড়ে। জন আর ফল যখনই ফিনিক্সকে বন্দি করতে যাবে তখনই ফিনিক্স ঘুম থেকে উঠে পড়ে। জন আর ফল মারে দৌড়। ফিনিক্স তাদের তাড়া করে ধরে ফেলে। তখন জন হাতে থাকা শেষ নাটটি ফিনিক্সের দিকে ছুঁড়ে মারে। ফিনিক্স সেটা খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। সে উঠে দেখে
দেখে তাকে জালের মধ্যে বন্দি করা হয়েছে। জন খেয়াল করে ফিনিক্সের চোখে পানি। জন এর অনেক বেশি খারাপ লাগে। সে ফিনিক্সকে মুক্ত করে দেয়। তারপর ফিনিক্স উড়ে যায়, তবে সে তার একটি পালক ফেলে দেয়। জন সেই পালকটি নিয়ে নেয়। রাজা এখন জনকে মেরে ফেলবে। জন বলে সে রাজাকে এই পালকটি দেখিয়ে বলবে সে ফিনিক্স ধরেছিল। যথারীতি জন এসে রাজাকে সবটা খুলে বলে, কিন্তু রাজা কোনো কথাই বিশ্বাস করে না, কারণ সেই পালক থেকে আগুন বের হচ্ছে না। মনে হচ্ছে এটা কোনো সাধারণ পাখির পালক। রাজা জনকে মৃত্যুদণ্ড দেয়। যখনই জনকে সাজা প্রদান করতে যাবে তখনই সেখানে ফায়ার ফিনিক্স চলে আসে। উপস্থিত সবাই একেবারে অবাক হয়ে যায়। সবাই বুঝে যায় জন মিথ্যা বলেনি। রাজা ফায়ার ফিনিক্সকে বন্দি করে ফেলে আর জনকে রাজসভায় প্রমোশন দিয়ে দেয়। রাজা অনেক বেশি ক্ষুব্ধ ছিল। সে মন্ত্রীদের নতুন ভালো আইডিয়া দিতে বলে। মন্ত্রী অনেক ভেবে একটা ভালো আইডিয়া বের করে। মন্ত্রী রাজাকে বলে দূরের এক পাহাড়ে একজন রাজকুমারী আছে, সে যেন জনকে ওই পাহাড় থেকে রাজকুমারীকে নিয়ে আসতে বলে। যদিও জন রাজকুমারীকে ধরে নিয়ে আসতে পারবে না, তারপরও যদি ধরে নিয়ে আসতে পারে তাহলে সেই রাজকুমারীকে রাজা বিয়ে করবে। জন আনতে না পারলে তাকে মৃত্যুদণ্ড দিবে। দুই দিক থেকেই রাজার সুবিধা। এই আইডিয়াটা রাজার অনেক বেশি পছন্দ হয়। রাজা জনকে এই চ্যালেঞ্জের কথা জানায়। জন রাজি হয়ে যায়। এরপর জন সেই পাহাড়ে যায়। সেখানে গিয়ে দেখে রাজপ্রাসাদের দরজা একটি মোটা বরফের আস্তরণ দিয়ে ঢাকা আছে। জন বুঝে উঠতে পারছে না সে কিভাবে এই দরজা খুলবে। তখনই ফিনিক্সের পালকটি বরফের ওই দরজার মধ্যে ঢুকে পড়ে আর সাথে সাথে বরফের দরজাটি ভেঙে যায়। বরফ গলে পানি হয়ে ফলকে ভাসিয়ে নিয়ে যায়। ফল পাহাড় থেকে নিচে পড়ে যায়। জন প্রাসাদের ভিতরে ঢুকে দেখে অনেকগুলো মেয়ে ঘুমন্ত অবস্থায় আছে। এখানকার মধ্যে আসল রাজকুমারী কে সেটা জন বুঝে উঠতে পারতেছে না। তখন সেখানে ফিনিক্সের পালকটি এসে আসল রাজকুমারীকে ঘুম থেকে জাগিয়ে তোলে। জন রাজকুমারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায়। এত সুন্দর কোনো মানুষ হতে পারে সেটা রাজকুমারীকে না দেখলে জানতে পারত না। যাই হোক, জন রাজকুমারীকে বলে রাজা তাকে বিয়ে করতে চায়, তাই সে জনকে পাঠিয়েছে রাজকুমারীকে নিয়ে যেতে। এটা শুনে রাজকুমারী বলে তার রাজা এত সাহসী হলে সে নিজেই আসতো রাজকুমারীকে নিয়ে যেতে। এসব বলে রাজকুমারী পাহাড় থেকে লাফ দেয়। রাজকুমারীকে বাঁচাতে জনও লাফ দেয়। তখন সেখানে ফল চলে আসে আর সে তাদের দুইজনকেই বাঁচায়। ফল জনের চেহারা দেখে বুঝতে পারে জন রাজকুমারীর প্রেমে পড়ে গেছে। ফল জনকে বুঝিয়ে বলে এসব যদি রাজা জানতে পারে তাহলে জনের জন্য আরো সমস্যা বেড়ে যাবে। সব কথা রাজকুমারী লুকিয়ে শুনে ফেলে। রাজকুমারীরও মনে হয় সেও হয়তো জনকে পছন্দ করে। যাই হোক, পরের দিন জন রাজকুমারীকে রাজার কাছে নিয়ে আসে। রাজা খুশি হয়ে জনকে প্রমোশন দেয়, কিন্তু কোনো অ্যাচিভমেন্ট জনের মনকে শান্ত করতে পারছে না। সে রাজকুমারীকে অনেক বেশি মিস করতে থাকে, তাই সে লুকিয়ে রাজকুমারীর সাথে দেখা করতে আসে। তখন সেখানে রাজা ও মন্ত্রীরা চলে আসে। এটা দেখে জন সেখান থেকে পালিয়ে যায়। রাজা রাজকুমারীকে বলে সে রাজকুমারীকে বিয়ে করতে চায়। রাজকুমারী বলে তার দাদি তাকে একটা রিং দিয়েছিল, সেই রিংটি সমুদ্রের মধ্যে হারিয়ে গেছে। সেই রিংটি ছাড়া সে বিয়ে করতে পারবে না। আসলে এটা রাজকুমারীর একটা চালাকি, যেন তাকে রাজাকে বিয়ে করতে না হয়। যাই হোক, রাজা জনকে ডেকে পাঠায় আর তাকে রিং খুঁজে নিয়ে আসতে বলে। জনের কাছে রাজার কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। জন এসে ফলকে বলে সেই রিংটি সে কোথায় খুঁজে পাবে। ফলের কাছে রিং এর সম্পর্কে ধারণা ছিল না, তাই ফল তার মায়ের কাছে রিং এর সম্পর্কে জানতে চায়। সে বলে রিং একটি বড় ওয়েলস মাছের পেটের মধ্যে আছে। মাছটি সমুদ্রের তীরে তারা খুঁজে পাবে। ফলের মায়ের তথ্য মতে জন ও ফল সেখানে যায়। তারা দেখে ওয়েলসকে সমুদ্রের তীরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে জন ওয়েলসকে জিজ্ঞাসা করলে ওয়েলস জানায় সে ভুলে একটি জাহাজকে খেয়ে ফেলেছে, তাই সেখানকার লোকেরা ওয়েলসকে শাস্তি হিসাবে এভাবে বেঁধে রেখেছে। তবে সে তার ভুল বুঝতে পেরেছে। জন দেখে ওয়েলসের চোখে পানি। এটা দেখে জনের অনেক বেশি খারাপ লাগে। জনের মাথায় একটা আইডিয়া আসে, সে যদি ওয়েলসের নাকে সুড়সুড়ি দেয় তাহলে ওয়েলস হাসি দিবে, তখন ওয়েলসের পেটে থাকা সবকিছু বের হয়ে আসবে। ফল ও জন ওয়েলসের নাকের মধ্যে সুড়সুড়ি দেয়। এতে ওয়েলস অনেক জোরে একটা হাঁচি দেয়, যার কারণে ওয়েলসের পেটে থাকা সবকিছু বের হয়ে যায় আর শিকল ছিঁড়ে ওয়েলসও মুক্ত হয়ে যায়। এরপর ওয়েলস সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে জন বুঝতে পারে সে তো রিং নিতেই পারলো না, তার আগেই ওয়েলস ওখান থেকে চলে গেছে। জন অনেক বেশি আপসেট হয়ে যায়। ঠিক তখনই সেখানে একটা কাকড়া সেই রিংটি নিয়ে আসে। সে বলে ওয়েলস মনের কথা বুঝতে পারে, তাই সে জনের মনের কথা বুঝে তাকে এই রিংটি দিয়েছে। জন রিংটি নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। সে যখন রাজকুমারীকে রিংটা দেয়, রাজকুমারী বুঝে যায় জন তার জন্য সবকিছু করতে পারবে। জন হয়তো তাকে অনেক বেশি ভালোবাসে। এদিকে মন্ত্রী ফল আর জনকে দেখে ফেলে। তারা লুকিয়ে রাজকুমারীর সাথে দেখা করছে। মন্ত্রী গিয়ে রাজাকে সবটা জানায়।
রাজা এসে ফলকে একটা বন্দুক দিয়ে গুলি করে, ফল নিচে পড়ে যায়। এদিকে রাজকুমারীর সাথে লুকিয়ে দেখা করার অপরাধে জনকেও বন্দী করা হয় আর তাকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করা হয়। তারপর রাজকুমারী এসে ফলকে বলে সে রাজাকে বিয়ে করবে না দেখে তাকে বলে 3টি পাত্রে যদি রাজা ডুব দেয় তাহলে সে আরো বেশি জোয়ান হয়ে যাবে। একটি পাত্রে থাকবে গরম পানি, একটিতে থাকবে ঠান্ডা বরফ, আরেকটিতে থাকবে গরম দুধ। এই কথা শুনে রাজা বলে সবার আগে জনকে 3টি পাত্রে ডুবানো হবে। যেহেতু জনকে আগেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তাই সে যদি মারাও যায় তাতে কোনো সমস্যা নেই। এটা শুনে রাজকুমারী অনেক ঘাবড়ে যায়। সে বুঝতে পারে তার আইডিয়া উল্টো তার উপরেই সমস্যা তৈরি করলে। যাই হোক, রাজকুমারী ফলকে একটা ফুল আনতে বলে, যে ফুলটি দূরে একটি পাহাড়ের মধ্যে সে খুঁজে পাবে। ওই ফুলটি যদি ওই পাত্রগুলোতে দেয়া হয় তাহলে জনের কিছুই হবে না। ফল দ্রুত চলে যায় সেই ফুল নিয়ে আসতে। পরের দিন রাজা 3টি পাত্র রেডি করে। সবার সামনে সে বলে এটা জনের জন্য শেষ সুযোগ। যদি জন এই পরীক্ষা থেকে বেঁচে যায় তাহলে সে জনকে মুক্ত করে দেবে। জনকে প্রথম পাত্রে ফেলে দেয়া হয় যেখানে গরম পানি ছিল। তখন রাজকুমারী লুকিয়ে তার দাদির দেয়া ম্যাজিক্যাল রিংটি সেই পাত্রে ফেলে দেয়। এতে করে জন প্রথম পাত্র থেকে সার্ভাইভ করে দ্বিতীয় পাত্রে পড়ে যায়। জন দ্বিতীয় পাত্র থেকেও বেঁচে যায়। এরপর সে তৃতীয় ও শেষ পাত্রে এসে পড়ে। অনেকক্ষণ হয়ে যায়, জনের কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। সবাই ভাবে হয়তো জন মারা গেছে। তাই যখনই সবাই হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে ধরে তখনই ফল সেই ফুলটি নিয়ে এসে সেই পাত্রে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে জন পাত্র থেকে উপরে উঠে আসে ঠিক একজন রাজকুমারের বেশে। জন আরো বেশি সুন্দর হয়ে যায়। এটা দেখে রাজা সেই পাত্রে লাফ দেয় আরো বেশি সুন্দর হওয়ার জন্য। কিন্তু রাজা একটা বাবুলের মধ্যে বন্দী হয়ে পাত্র থেকে বের হয়। সে ধীরে ধীরে আকাশের দিকে উড়ে যায়। এসব দেখে সেখানকার সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর জনকে সেখানকার রাজা ঘোষণা করা হয়। তারা দুইজন ফলকে জড়িয়ে ধরে অনেক ধন্যবাদ জানায়। এরপর জন আর রাজকুমারীর বিয়ে হয়ে যায়। এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। আপনাদের আজকের এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোন মুভির এক্সপ্লেনেশন চান তা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।